ও এলাকার মানুষ আমারে কাঁধে করিয়া কই না, এই ঘর তো আমার, এই বিল্ডিং আমার, এই ঘর আমি কত কষ্ট করে বানাইছি। সেই দিন আমি চিৎকার মারবো, এলাকার মানুষেরা কেউ শুনবে না, সবাই বলবে তাড়াতাড়ি করো, জানাজার সময় হয়ে গেছে। সবাই নিয়ে যাবে আপনারে আমারে জানাজা পড়বার জন্য। সেই দিন আপনার আমার ছেলে মেয়েগুলো কান্না করবে আর বলবে আব্বু আম্মু বলে বলে চিৎকার মারবে। দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে আমাকে রেখে দেওয়ার মতো। ইয়া রাব্বাল আলামিন, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। এত সুন্দর বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার গাটি মাথায় লইয়া কাঁদতেছি, মাফ করে দাও ও গো মাওলা এলাহি। ও দয়ার মালিক, গভীর রজনী হয়ে গেছে, দুনিয়ার জমিনের দরজা অফিস আদালত গুলো বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, দুনিয়ার দরজা বন্ধ, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো খোলা। হায় আল্লাহ, ও দয়ার মালিক, হায় আল্লাহ, সনকা মোল্লাপাড়া সদ মধুপুর জামে মসজিদের উদ্যোগে আয় আল্লাহ এলাকাবাসী প্রবাসী সকলের সহযোগিতায় আয় আল্লাহ আজকে বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যে বসে আল্লাহ ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে দিয়েছি। হায় আল্লাহ, আমাদের ডানে গুনাহ বামে গুনাহ উপরে নিচে গুনার সাগরে হাবুডুবি খেলি। হায় আল্লাহ, দুনিয়ার জমিনে এক দরজায় ভিক্ষা না পাইলে আর এক দরজায় যা। হায় আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন কার দুয়ারে যাইব? আল্লাহ, আপনি ছাড়া কে আছে রে আল্লাহ? হায় আল্লাহ, আপনি আমাদেরকে কালি হাতে ফেরত দিয়েন না। হায় আল্লাহ, যে সমস্ত ভাইরা বাবারা প্রবাসীরা আজকের মাহফিলটা সাজিয়েছে, সকলের পক্ষ থেকে আল্লাহ আজকের মাহফিল আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব লক্ষ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজা মুবারক সোনার মদিনা পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমাদের সওয়াব সমস্ত সাহাবায়ে রাসূল, আওলাদ রাসূল, আনসার রাসূল, খোলাফায়ে রাসূল, তাবিন, তবে তাবিন
আয় আল্লাহ আরবে আজমে, হিন্দুস্তানে, আয় আল্লাহ বাংলাদেশে, বিশেষ করে সিলেটের 360 আউলিয়া, চট্টগ্রামের বারাউলিয়া, আয় আল্লাহ মানিকগঞ্জে কত আল্লাহর নেককার আউলি কেরামরা, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত রাজশাহীতে আছে। আয় আল্লাহ বিশেষ করে সানকা মোল্লাপাড়া, আয় আল্লাহ এই এলাকায় কত মুরব্বীরা ওই কবরস্থানে শুয়ে আছে রে মালিক। আয় আল্লাহ বিদেশের জমিনের কবর নিতে পারি, অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে কি অবস্থায় আছে জানি না রে আল্লাহ। আয় আল্লাহ এলাকায় যত কবরস্থান আছে, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে যারা শায়িত, আয় আল্লাহ আজকের মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের কবরে কবরে পৌঁছায়া দাও। ও দয়ার মালিক, আয় আল্লাহ কোন কবর যদি আযাব হয়, আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, যেই মানুষটার হাত আপনার ভালো লাগে সেই মানুষটার হাতের দিকে তাকাইয়া, আয় আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা কবরবাসী হয়েছে, কবরের আযাব মাফ করে কবরকে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আয় আল্লাহ আমাদের বাবা মারা দাদা দাদিরা আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আয় আল্লাহ মামা মুহিদুর রহমান ভাই বাবার কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ এমন একদিন আসবে যেই দিন আমরা ও দুনিয়ার জমিন থেকে চলে যাব। আরে যুবক, হে যুবক, তোমার মতো কত যুবক হোন্ডা নিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে পড়ে যুবকের লাশ, তোমার মতো কত যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে, কত যুবক বয়স হয় নাই, শাদী করে নাই, ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। এমন একদিন আসবে যেই দিন আমরাও দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, রুহুটা যখন চলে যাবে, আর আমাদের আত্মীয় স্বজনেরা গোসল দিয়া কাফন পরাইয়া, পুরুষ হলে 3টা কাপড় দে, মহিলা হলে 5টা কাপড় দিয়া চকলেটের মতো প্যাকেট করে, ওই যে আপনার মসজিদের মধ্যে একটা গাড়ি আছে, যে গাড়িটা 4 জন ড্রাইভার 4 কাঁধের মধ্যে নে, ওই গাড়িটা আপনার উঠানের মধ্যে সে আপনাকে আমাকে যখন 4 জন কাঁধে নিবরে যুবক, আর সেই দিন আপনি আমি চিৎকার মারবো আর কাঁদবো, এলাকার মানুষ আমারে কাঁধে করিয়া কই না, এই ঘর তো আমার, এই বিল্ডিং আমার, এই ঘর আমি কত কষ্ট করে বানাইছি। সেই দিন আপনি আমি চিৎকার মারবো, এলাকার মানুষেরা কেউ শুনবে না, সবাই বলবে তাড়াতাড়ি করো, জানাজার সময় হয়ে গেছে। সবাই নিয়ে যাবে আপনারে আমারে জানাজা পড়বার জন্য। সেই দিন আপনার আমার ছেলে মেয়েগুলো কান্না করবে আর বলবে আব্বু আম্মু বলে বলে চিৎকার মারবে। দুনিয়ার কোনো শক্তি নাই আপনাকে আমাকে রেখে দেওয়ার মতো, আপনাকে আমাকে নিয়া জানাজার ময়দানে নিবে, জানাজা পড়াই আবার গুরুস্থানে নিয়া, আর আপনার আমাকে 3 জন মানুষ কবরের মধ্যে নামবে, একজন মাথায় আর একজন কোমরে আর একজন পায়ে ধরে আস্তে করে যখন আপনার আমার লাশটা যখন কবরের মধ্যে শোয়া দিবে রে যুবক, একটা চিৎকার মারবেন, ও এলাকার মানুষেরা রে, কোন ঘরে আমারে শোয়াইলা যেই ঘরে কোনো কাঠ নাই, কোন ঘরে আমারে শোয়াইলা যেই ঘরে কোনো বেড নাই। আমি আমার ঘরে শুইতাম, আমার উপরে ফ্যান ছিল, আমি আমার ঘরে শুইতাম কাঠের উপরে, আমি আমার ঘরে শুয়েছিলাম, আমার মাথার নিচে কত সুন্দর বালিশ, আমি আমার ঘরে শুইতাম বিদেশি কম্বলে, আমি আমার ঘরে শুইতাম কত আরামে। ও এলাকার মানুষ, কোন ঘরে আমারে শোয়াইলা যেই ঘরে কোনো বেড নাই, বালিশ নাই,
কম্বল নাই, ফ্যান নাই, লাইটিং নাই, অন্ধকার কবরে আপনারে আমারে শোয়াইয়া সবাই চলে আসবে। ডানেও মাটি, বামেও মাটি, উপরও নিচেও মাটি, আর মাটির ঘরে আপনারে আমারে শোয়াইয়া চলে আসবে রে যুবক। সেই দিন এমন ভাবে আপনাকে আমাকে মাটি দেবে, এমন ভাবে মাটি দেবে, একটা নিঃশ্বাস পাওয়ার মতো ছিদ্র আপনার আমার জন্য রাখবে না। সবাই চলে আসবে, আর আপনি বলবেন আমার সাথে কি কেউ থাকবে না? এ যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মু, যেই কবরস্থানকে মানুষ দিনু পর্যন্ত ভয় পাইতো, সেই কবরস্থানে আপনাকে আমাকে একা একা রেখে সবাই চলে আসবে। সেই দিনের কথা কি মনে পড়ে না রে ও আম্মু? মা বোনেরা রে, স্বামীর ঘরে আসার সময় লাল শাড়ি পরাইয়া, স্বর্ণ গলায় কানে দিয়া, বধূ বানাইয়া স্বামীর ঘরে ঢুকাইছে রে মা। আজকে যদি আপনি মারা যান, আর লাল শাড়ি আপনারে পড়াইবে না, আপনারে কাফনের কাপড় পরাইয়া চোখ লাইটের মতো প্যাকেট করে 3টা গিট্টা দিয়ে রে আম্মু সেই গেট দিয়ে আপনারে বের করে দিবে। সেই স্বর্ণগুলো, সেই শাড়িগুলো আপনার আর খুঁজে কোনো কাজে আসবে না। আপনার টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না। হুজুর কি যাবে? ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার আমার সঙ্গে যাবে আপনার ঈমান এবং আমল। আপনার টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না, আপনার সঙ্গে ঈমান এবং আমল যাবে। ও আল্লাহ, আজকে যারা আমরা হাত বাড়াইলাম রে মালিক, যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, সেই দিন আয় আল্লাহ আমরা ঈমান নিয়ে যেন দুনিয়ার জমিন থেকে যাইতে পারি। আয় আল্লাহ, আপনি আমাদের সবাই সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যেই সমস্ত মাই মুরব্বীরা, যেই সমস্ত যুবক ভাইরা, পর্দার অন্তরালের মারা, যেই সমস্ত প্রবাসী ভাইরা আয় আল্লাহ আজকে মসজিদের জন্য আল্লাহ দান করেছে, ও আল্লাহ সকলের দান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই এলাকায় যত প্রবাসী ভাইরা আছে, আয় আল্লাহ সমস্ত প্রবাসী ভাইগুলোকে সহি সালামতে আসমানি জমিনি কহেরা গজব অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আয় আল্লাহ সমস্ত প্রবাসী ভাইগুলোরে আল্লাহ আপনি হেফাজত করুন, হালাল রুজির বানায়া দাও। আয় আল্লাহ মাহফিলটা করবার জন্য আয় আল্লাহ আমার পরশ ভাই থেকে শুরু করে মহিদুর রহমান ভাই থেকে শুরু করে যেই সমস্ত যুবক ভাইরা মুরব্বীরা এই মাহফিলটা করবার জন্য আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ফরিয়াদ জানাই, জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের সবাই রে নসিব করে দিও আল্লাহ। মক্কা মদিনা না দেখাইয়া আয় আল্লাহ আপনি আমাদের কাছে আজরাইল রে পাঠাইও না। আয় আল্লাহ অনেক ছাত্র ভাইরা হাত বাড়াইছে, ছাত্র ভাইগুলোরে পড়ালেখায় উন্নতি দান করে, জ্ঞানী গুণী বিদ্যা বুদ্ধি বাড়াইয়া জগৎ বাসা বানাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করার তৌফিক দান করে দাও। চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে কোটি গুণ বরকত দান করে দাও। ব্যবসায়ী ভাইগুলোর ব্যবসার মধ্যে কোটি গুণ বরকত দান করে দাও। আয় আল্লাহ সকলের নেক মকসদকে আল্লাহ আপনি পূর্ণ করে দাও। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করে আয় আল্লাহ সকলের খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ শেষবারে ফরিয়াদ জানাই রে মালিক, যেই দিন আজরাইল এসে আমাদের রুহুটা বের করবে, সেই কঠিন মুসিবতের সময় হায় আল্লাহ যেই সময় 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না, সেই কঠিন মুসিবতের সময় রহমতুল লিল আলামিন দয়াল নবীজির নূরানি চেহারায় আনুপার দেখে দেখে আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।